নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, গাছে ফুল তুলতে চলে এসেছে আজকে মিঠাই। আমাকে তো গাছে হাত দিতেই দিচ্ছে না, ও নিজে নিজে ফুল তুলবে। আর এত সুন্দর ফুলগুলো দেখতে হয়েছে না, দেখে খুব ভালো লাগছে। আর নিচের দিকে ফুলগুলো হয়েছে বলে মিঠাই হাতও পাচ্ছে। আর এটা বাড়ির পিছনে, তো সেইভাবে কেউ আসে না। বাড়ির সামনের গাছগুলোতে যেরকম সবাই ফুল তুলে নেয়, বাড়ির পিছনের গাছটা অতটা কেউ খবর পায়নি। ওই জন্যে গাছের সব ফুলই কিন্তু রয়েছে, যে যদি একবার কেউ জানতে পেরে যায় তো একেবারে ভোর থেকে সব ফুল তুলে নেবে, একটাও থাকবে না। আমি একটু ডালগুলোকে ঝুঁকিয়ে দিচ্ছি, মিঠাই নিজে হাতে করে ফুলগুলোকে তুলে নিচ্ছে। আর এবার কিন্তু আমাদের বাড়ি চলে যাবার সময় হয়ে গেছে, কারণ সকালে এখনও চাটা কিছুই হয়নি। তো সকালের এবার চা জলখাবার সবই বানাতে হবে। আর মিঠাই তো বাড়ি যেতেই চাইছে না, আমাকে দাঁড় করে রেখে দিয়েছে। গাছে যতগুলো ফুল নিচে দিকে আছে না, সবই ও তুলবে। তো এক ভর্তি ফুল হয়ে গেছে, বললাম অত ফুল তোলার দরকার নেই। তো কে কার কথা শোনে, ও ওর খেয়ালে ফুলগুলো তুলে যাচ্ছে। আমি বলছি বাড়ি চলে যাচ্ছি, কিন্তু ও আমাকে বাড়ি যেতেও দেবে না, আর ফুল তোলাও ছাড়বে না। তো বন্ধুরা, ফুল তুলে নিয়ে বাড়িতে চলে এলাম। আর এসে চা বসিয়ে দিয়েছি। চা এখানে আমার হচ্ছে। তো সকালে ঠাকুরের সেবা দেওয়া সমস্ত কাজকর্ম সেরে তারপরেই চা বসিয়েছি। তো এখন পালা দুপুরে রান্নার। তো আজকে কুকিং চ্যানেলে রেসিপি শেয়ার করব, সেই রান্নাই কিন্তু এখন আমি চাপিয়ে দিলাম। আর বাদ বাকি কিন্তু রান্না পরে হবে। এবং কড়া বসিয়ে দিলাম। কড়াই দেখতেই পাচ্ছ মুসুরির ডাল দিয়েছি। আর আমার কুকিং চ্যানেলে কি রেসিপি হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এই রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করে দিয়েছি। সবথেকে পছন্দের খাবার হচ্ছে তরমুজ। তরমুজটা কিন্তু বেশিরভাগ সবাই পছন্দ করে। আর মিঠাই দেখো, ও তরমুজ নিয়ে বসে পড়েছে, বীজগুলোকে বেছে কিন্তু ওই বীজগুলোকে আবারও মুখের ভিতরে পুরে চুষে তারপরে বের করে দিচ্ছে। আর আমাদের দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর কাঠের দিকে যাইনি, গ্যাসেই বসিয়ে দিয়েছি। এত পরিমাণে গরম হচ্ছে আর কাঠের দিকে যাইনি। তো হাঁড়িতে ভাত হচ্ছে আর এখানে তরকারি। আর মিঠাইয়ের চান করা হয়ে গেছে। দেখো, জামা প্যান্ট কিছুই পরেনি, একটা গামছাকে আমাকে বললো এখান দিয়ে বেঁধে দাও, বেঁধে দিলাম। আর স্বাগতর বইয়ের বাক্সটা বের করলো, ওর ভিতর থেকে কী সব আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো কি রান্না করেছি বন্ধুরা দেখো, ডিমকে আলু দিয়ে ভেজেছি। মিঠাইয়ের জন্য ডিম সিদ্ধ হয়েছে, ডাঁটা দিয়ে মুসুরির ডাল করেছি, ভাত হয়েছে, আলু ভাজা হয়েছে। রোজ রোজ না একই রকমের ডাল খেতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু অন্য রকমের ডালটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। এই ডালটা কিভাবে বানিয়েছি তো আমার কুকিং চ্যানেলে শেয়ারও করে দিয়েছি, তোমরা দেখে নেবে। দেখবে যেমন দেখতে সুন্দর, তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। ওদিকে সমস্ত কাজকর্ম সেরে মিঠাইকে চান টান করিয়ে তারপরে আমি ছাদে এসেছি। আজকে বেলার দিকে জামা কাপড় কেচেছি, সকালেও কেচেছিলাম অল্প, আর বেলাতে দেখলাম আরও অনেকগুলো পরিমাণে জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো ভাবলাম রোদ্দুর যেকালে আছে তো এখন কেচে শুকনো করতে দিয়ে দিই। এত রোদ্দুরের মধ্যে বিকেলবেলা ঠিকই শুকনো হয়ে যাবে। আর এখানে মিঠাই তো ওর জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছে, জামা প্যান্টগুলো, আর আমি এদিকে বড় বড়গুলো শুকোতে দিচ্ছি। আর ছাওয়ার মধ্যেই দেয়া হচ্ছে, এত রোদ্দুর না, ছাদেতে দিইনি, ছাওয়াতেই জামা কাপড় দিচ্ছি, তাতে সন্ধেবেলা তোলা হয়, তাও কোনো কিছু অসুবিধা নেই। এবার কিন্তু মিঠাইকে ভাত খাইয়ে দেব, কারণ এবার আমি ওপর থেকে নেমে এলাম, নেমে এসে মিঠাইকে ভাত খাইয়ে দিলাম। তারপরে আমিও একটু খাওয়া দাওয়া করে, সবাইয়েরই আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। তো এখন বসে পড়েছি ফল কাটতে। মিঠাই ঘুমাচ্ছে, ও উঠে খাবে, ওর জন্যে রেখে দেব। গরম পড়তে না পড়তেই বাড়িতে আম চলে এসেছে। তো আমগুলো না খুব একটা টেস্টি নয়, মিষ্টিও নয়, আর আমের কোনো সেন্টও নেই, মানে নামেই এটা আম, খুব একটা ভালো নয় খেতে। তো আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো এনেছিল বেশ কিছুদিন আগে, তো ফ্রিজের মধ্যেই পড়া ছিল। তারপরে একটা পেয়ারা কেটে নিচ্ছি। মিঠাই পেয়ারা খেতে খুবই ভালোবাসে। তো স্বাগত আমি এখন বসে বসে খাবো, তোমাদের দাদাভাই মিঠাই ঘুমাচ্ছে, ওরাও উঠলে খাবে। তো বন্ধুরা, মিঠাই তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবছি
যে রাত্রিরে রান্না হবে না, সেই রান্নাটা একটু জোগাড় করে রেখে দিই। একা আর বসে থেকে কি করব। সন্ধেবেলা এত পরিমাণে গরম হচ্ছে যে ভালো লাগছে না রাত্রিরে রান্না করতে। তাই মিঠাই তো এখনও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে আমি আমার কাজগুলো একটু এগিয়ে রাখি। তো আলুটাকে কেটে রেখে দিচ্ছি, যদি উঠে পড়ে আর কিছু করব না, যা করার সন্ধেবেলায় করব। তো ভাবলাম যেহেতু ঘুমাচ্ছে না, তো সমস্ত কিছু রেডি করে রেখে দিই, সন্ধেবেলা খালি রান্নাটাই বসাবো। তো আলু কুটে রেখে দিলাম, আলুটা ধুয়েও রেখে দিয়েছি। তো মিঠাই এখনও পর্যন্ত কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্যই আমি ভাবছি যে তাহলে ময়দাটা মেখে নিই, মানে আটা ময়দা একসাথেই মিশল করা আছে, তো এটাকেও মেখে রেখে দিই। যদি উঠে পড়ে তো ভালো, না উঠে পড়লে এখন আর করব না। আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর ময়দাটাকেও মেখে রেখে দিচ্ছি। তো এবার আমি ওকে তুলব, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে। তো ও শুয়েছে খুবই তাড়াতাড়ি আজকে। তো বন্ধুরা, আজকে একটু পরোটা ভেজে নিচ্ছি, কম তেলে পরোটা করে নিচ্ছি। রুটিটা আজকে আর করছি না। তো আলুটাকেও প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি, আর এখানে আমার পরোটাগুলোও ভেজে নিচ্ছি। মিঠাইকে ঘুম থেকে তুললাম, একটু ছাদে নিয়ে গেলাম, একটু খেলা করলো। সন্ধেবেলা সন্ধে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে খেলা করছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করে নিচ্ছি। তো পরোটাটা আগেই হয়ে গেছে, এখন হচ্ছে আলুর তরকারি। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। বাই।